চলতি বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পর জোরেশোরে চলছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্থাপনের কাজ। জনবল কাঠামো চূড়ান্ত করা সহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষ করে এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের ৭ সদস্যের কমিটি। শিক্ষা বোর্ডের অস্থায়ী কার্যালয় হিসেবে টিচার্স ট্রেনিং কলেজের ২টি ভবন নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই যাত্রা শুরু করবে দেশের একাদশ শিক্ষা বোর্ড ময়মনসিংহ। শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষা বোর্ড আইনের খসড়া তৈরি করে। এই খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষা বোর্ডের জনবল কাঠামো গঠনের কাজ প্রায় চূড়ান্ত করেছে। শিক্ষা বোর্ড স্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষকরা বলছেন, এতে করে তাদের ভোগান্তি ও হয়রানি কমবে। বিভিন্ন সময় শিক্ষার কাজের জন্য আমাদের ঢাকা যেতে হয়, সময় ব্যয় হয় অনেক। আর এখানে হলে আমরা শিক্ষাক্ষেত্রে মনোযোগী হতে পারবো। আরও ঢাকায় যেতে হলে আমাদের সময় এবং অর্থ দুটোই ব্যয় হতো, সেই তুলনায় আমরা এখানে অতি দ্রুত কাজগুলো সম্পাদন করতে পারবো। শিক্ষক, ছাত্র, সর্বোপরি সকল ময়মনসিংহবাসী এবং অভিভাবক সকলেরই এটা একটা ব্যাপক একটা উপকারে আসবে বলে আমি আশা করতেছি। ময়মনসিংহে শিক্ষা বোর্ড হলে এই অঞ্চলের শিক্ষক শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি রাজধানী ঢাকার উপর থেকে চাপও কমবে বলে মনে করেন শিক্ষাবিদরা। এইচএসসি পরীক্ষাটি যেন ওই নতুন বোর্ডের অধীনে হয়, আমরা সেটা আশা করছি এবং আশা করি সরকারের সেই ধরনের গণদাবির প্রতি সরকারের আন্তরিকতা আছে। যদি ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্থাপিত হয়, তাহলে শিক্ষকরা ময়মনসিংহ থেকে খুব সহজেই খাতা নিয়ে যেতে পারবে, দ্রুত সময়ে খাতা জমা দিতে পারবে এবং অল্প সময়ের মধ্যে যে ফলাফল ঘোষণার যে প্রত্যাশা, এটিও খুব সহজ হবে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের ১,৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭.৫ লাখ শিক্ষার্থী রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।